আইরে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একাও বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনু উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তফা রে, নবী মুস্তফা রে। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহাব্বতে জিকির করুন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ओ कल्बे दिल को नूर से चुमा, जिसमें चमके कलमा बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल्फुरक़ानिल हमीद वमा मुहम्मदुन इल्ला रसूलुन क़द ख़लत मिन क़ब्लिही रसूल वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना मिनल मुमिनीना मन याली नूर कल्बहू। प्यारे हाजिन मजलिस, माशाल्लाह विशेष করে আমার মঞ্চের নিচে উপবিষ্ট সম্মানিত দিন দরদি আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, পর্দার আলে অবস্থিতা আমার পর্দানিশিনা মা ও বোনেরা, যাই হোক আপনাদের জলসা বেশি রাতের ব্যাপার নয়, সংক্ষিপ্ত রাতের ব্যাপার। এই সবে 10টা বাজে, এই সবে রাত 10টা বাজে, বেশি রাত হয়নি। আমি গুনাহগার,
আপনাদের গ্রামে আসলাম সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করার জন্য। I know I am newcomer son of Mujahid Zaman Pir Abu Bakr Siddiq Rahmatullah Alayhi। আমি আপনাদের গ্রামে নতুন দাদা পীর আওলাদ হিসাবে এসেছি, তাই প্রত্যেকের প্রতি বিনীত নিবেদন, খবরদার, দিস ইজ মাই রিকোয়েস্ট, প্রত্যেকের প্রতি বিনীত নিবেদন, যারা এদিক ওদিক ঘুরছেন সকলে জান্নাতি বাগানে এসে বসে। কারণ হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জায়গায় বসিয়েছেন যে স্থানটার সম্পর্কে 1450 বছর আগে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারতাউ ক্বালা ওমা রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যিকির রাহু তিরমিজি। অর্থাৎ হাদিস পাক অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে যে স্থানে বসিয়েছেন কিছু সময়ের জন্য, এই জায়গাটার নাম হলো বেহেশতের বাগান। জায়গাটার নাম কি ভাই? আল হাবিলিল ফতোয়া বলে একটা হাদিস পাকের কিতাব আছে। কিতাবটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের যে সমস্ত বান্দাবান্দিরা এইরকম স্থানে এসে বসবে, তাদের জীবনে জিন্দেগি যত ছোট্ট ছোট্ট গুনাহ থাকে, এই বাগানে বসার খাতিরে আল্লাহ বান্দাবান্দিদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জিকরুল আম্বিয়া এ মিনাল ইবাদা জিকরুস সালিহিন কাফারা। আল্লাহ নবী বলেছেন, নবী আলাইহিম আজমাইনদের ঘটনা আলোচনা শুনবে যারা, ওই শ্রোতাদের নামে ওই শোনাটাকে আল্লাহ পাক ইবাদত বলে লিখে দেয়। জিকরুস সালিহিন কাফারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের নেককার মাহবুব বান্দা, সালিহিন বান্দাদের ঘটনা আলোচনা শুনবে, শোনার কারণে আল্লাহ পাক শ্রোতাদের পূর্বের গুনাহগুলোকে কাফারা হিসাবে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না? সুতরাং আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আজকে এই গ্রামের মানুষকে আল্লাহ নসিবওয়ালা করেছেন বলে, কপালওয়ালা করেছেন বলে, আল্লাহ এই গ্রামের মানুষের নসিবে নেকি মিলিয়ে দেবেন বলে আজকে আল্লাহ পাক আপনাদের খালি এই সুন্দর বাগানে গড়ার তৌফিক দান করেছেন এবং এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক বলেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হবে ওই মজলিসটা আমার আল্লাহর নিজের মজলিস হয়ে যায়। কথা বুঝলেন? আল্লাহ রসুল বলেছেন ওই মজলিসটা আমার আল্লাহ নিজের মজলিস হয়ে যায়। সুতরাং গুনাহগার পীরের আওলাদ উঠেছি, এতটুকু কথা আপনাদের সামনে বলতে পারবো। আপনারা আমাদের দোয়া করেন, আল্লাহ পাক আমাকে কোরআন হাদিস থেকে দুই একটি কথা বলার মতো যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারলেন? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তো ওইদিকে। বসে এটা মোহাব্বতের তাকবীর দেন না আরেক তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে।
যে নবীর উম্মত হতে मूसा नबी तौरातটা যে তৌরাতকে আল্লাহ নিজে হাতে লিখেছেন, যে তৌরাতকে আল্লাহ নিজে তার কুদরতি হাতে লিখেছেন তৌরাত। मूसा नबी तौरात পড়লেন, পড়ে বললেন আল্লাহ পাশে রেখে দেবেন, আল্লাহ আমি मूसाকে আপনি আখরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ আমি নবী मूसाকে নবী না করে আখরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ বলল मूसा হবে না, অনেক দেরি, অনেক দেরি। नबी दानियल अलैहिस्सलाम उन्हीं तौरात पढ़लेन, पढ़े बोललेन अल्लाह आमी जानी आमी ওই অতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে না। আল্লাহ আমি দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া চাইন, আল্লাহ আমার লাশটা আপনি আখিরি জামানার নবীর যুগে আখিরি জামানার নবীর উম্মতের হাতে দাফন দিয়া করাবেন। আল্লাহ পাক নবী দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছেন, ওনার লাশটা আল্লাহ পাক আমার নবীর যুগ পর্যন্ত আল্লাহ ওইভাবে রেখে দিয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা নিজে হাতে করে নবী দানিয়েল আলাইহিস সালামের লাশকে গোসল দিয়ে কাফন পরে আমরা দাফন করেছি। তার মানে কি আল্লাহ ওনার এই দোয়াটা কবুল করেছেন, হ্যাঁ কি না বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হতে চেয়েছেন। রব্বানা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলল, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ কেবলমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছেন, কারণ ওনারা জানতেন যারা আখিরি জামানার নবীর উম্মত হবে আল্লাহ পাক তাদের কপালকে নসিবকে বড় ভাগ্যবান করে দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? তাই আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন কুনতু খায়রু উম্মতি, কুনতু খায়রু উম্মতি। এই আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহ আপনার কারণে, আপনার জন্য, আপনার উম্মত দেখারও সমস্ত নবীর উম্মতের ভেতর থেকে আমি আল্লাহ শ্রেষ্ঠ সম্মানিত করে দিয়েছি। জোরে বলুন সুবহান। সেই নবীর উম্মত আমরা আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন, যে নবীর উম্মত হতে আল্লাহ পাকের নবী আলাইহিম আজমাইনরা হতে চেয়েছিলেন। কারণ সমস্ত নবীরা জানতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে সবার শেষে পাঠালে কি হবে, আল্লাহ পাক সবার প্রথম আল্লাহ আমার নবী পাককে সৃষ্টিও করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহান। সমস্ত নবীরা জানতেন, সমস্ত নবীরা জানতেন আল্লাহ পাক সৃষ্টির ভিতরে কাউকে সবার চেয়ে বেশি ভালোবাসে, ওটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। সমস্ত নবীরা জানতেন আখিরি জামানার নবী আল্লাহ পাককে যখন যেটা বলবে আল্লাহ আখিরি জামানার নবীর দোয়াকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। দেখেন কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 25 জন নবীর নাম আলোচনা করেছেন। 25 জন নবী সম্পর্কে আল্লাহ কুরআন পাকে আলোচনা করেছেন। আপনারা পড়ে দেখবেন আল্লাহ কুরআনে যেখানে আদম নবীর নামটা ধরে ডাকার আল্লাহর প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে সেখানে আদম নবীর নাম ধরে আল্লাহ ডেকেছে। ইয়া আদম উসকুন আনতা, আল্লাহ বলেছেন কুরআন পাকে। আল্লাহ পাকের যেখানে প্রয়োজন হয়েছে সুলাইমান নবীর নাম ধরে ডাকার, আল্লাহ পাকের কুরআন শরীফের ভিতরে যেখানে দরকার হয়েছে নূহ নবীর নাম ধরে ডাকার, নূহ নবীর তো নাম নূহ নবী আসন নয়। উনি এত কাঁদতেন, একটা কুকুরকে দেখে একটু ঘৃণা করে ফেলেছেন কালো বলে, হ্যাঁ কি না বলে? ঘটনাটা জানেন না আপনারা? একটা কুকুর কুচি কালো, নূহ নবী কুকুরটাকে থেকে নাক ছিটকে ফেলেছেন, আর কুকুরটা জবান আল্লাহ খুলে দিয়েছিল, তাফসীরে আছে। কুকুরটা বলে, এই নূহ তুমি আমায় দিয়ে ঘৃণা করছো, আমার যদি ক্ষমতা থাকতো সৃষ্টিকে পরিবর্তন করা, তাতে আমি কুকুর হতাম, আমি তো অন্য কিছু হতাম নিজেকে, আমার তো সৃষ্টিকর্তা আল্লাহ।
নূহ নবীর মনে আল্লাহর ভয় চলে উনি 10 বছর কাঁদলেন। ক বছর কাঁদলেন? ওই কথাটা ঘৃণা করেছেন, 10 বছর তো ক্ষমা চাইলেন। আর ওনার চোখে পানির দাগ বসে গেল কেঁদে কেঁদে, এত কেঁদেছিলেন। যার জন্য ওনার নাম হয়ে গেল নূহ। উনি অত্যন্ত ক্রন্দনকারী, যার মানে কথা বুঝলেন। যাই হোক, আল্লাহ কোরআনের নূহ নবীর নাম ধরে ডেকেছে, ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছে, মুসা নবীর নাম ধরে ডেকেছে, ঈসা আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ কোরআন পাকে ধরে ডেকেছে। এক কথায় আল্লাহ 25 জন নবীর নাম ধরে কোরআনে ডাক দিয়েছে। কিন্তু কোরআন পাকে আছে যেখানে হাবিবুল্লাহর নাম ডাকার প্রয়োজন আল্লাহর হয়েছে, অন্য নবীদের নাম ধরার প্রয়োজন হয়েছে, আল্লাহর নাম ধরে ডেকেছে। কিন্তু আমার নবীর নাম ধরার যখন আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক তো হাবিবের নাম ধরেননি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তোহা। আল্লাহ পাক সেই জায়গায় আমার নবীর নাম না ধরে আল্লাহ পরিষ্কার বললেন, এই চাঁদর আবৃতা ব্যক্তি ইয়াসিন, তোহা, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে ডাকছি। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা, তাই আমি গুনাহগার মাঝে মধ্যে ওয়াজ করতে করতে বলে থাকি, সৃষ্টি কুলের ভেতরে, সৃষ্টি জগতের ভেতরে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, ওটা আল্লাহ নবী আদম নবী নয় গো, ওটা আল্লাহ নবী শীষ নবী নয় গো, ওটা আল্লাহ নবী নূহ নবী নয়, ওটা আল্লাহ নবী ইদ্রিস নবী নয়, ওটা আল্লাহ নবী সালেহ নবী নয়, ওটা আল্লাহ নবী আইয়ুব নবী নয়, ওটা আল্লাহ নবী ইয়াকুব নবী নয়, ওটা আল্লাহ নবী ইউসুফ নবী নয়, ওটা আল্লাহ নবী ইউনূস নবী নয়, ওটা আল্লাহ নবী সুলাইমান নবী নয়, ওটা আল্লাহ নবী দাউদ নবী নয়, ওটা আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ নয়, ওটা আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ নয়, ওটা আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবী নয়। এ নওজওয়ান তরুণেরা, সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করেন, ওটা হলো আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত একখানা তাফসীরের কিতাব আছে, তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে কাসির। তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া গেছে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন। আল্লাহ নবী সাহাবীদের ভেতর থেকে গুটি কয়েক সাহাবী আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খবর পেয়েছেন? হুজুর আপনি কি জানতে পেরেছেন? হুজুর আমরা এই মাত্র খবর পেলাম মক্কা শরীফের যুবকরা এক জায়গাতে বসে গেছে। হুজুর আমরা এই মাত্র খবর পেলাম মক্কা শরীফের বীর ছেলেরা একটি জায়গাতে বসে গেছে। মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিগণেরা একটি জায়গাতে বসে গেছে।
মক্কা শরীফের বুদ্ধিজীবীরা একটি জায়গাতে বসে গেছে। ওরা বসে গিয়ে গোল টেবিল করে বলেছে ওরা ওদের লাত মান্নাতের কসম খেয়ে বলেছে ওরা মদিনা শরীফের জমিনেতে আসবে। মদিনা শরীফের জমিনে এসে মদিনা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না পৃথিবীর জমিন থেকে মিটিয়ে না দিতে পারবে ওরা মদিনা শরীফের জমিন থেকে ফিরে আসবে না। নওজোয়ান তরুণেরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আল্লাহ পাক কত মুহাব্বত করে, কত পিয়ার কো। তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী মদিনা সাহাবাদের ডাক দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও আমার সাহাবীগণেরা, এরা তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চাই। তোমরা কি চাও বলো, তোমরা কি চাও বলো। এই নওজোয়ান তরুণেরা আপনারা সকলে জানেন আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে নিজেরা নিজেদের জানের থেকে বেশি মুহাব্বত করতেন, নিজেরা নিজেদের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। ও নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরের ভেতরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জানটুকু বাকি রেখে দেবে আমরা সাহাবাগণেরা আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে ছোঁয়া লাগতে দেব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের মধ্যে তাই বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে তাই লেখা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তিখানা নিজের ছেলে পুলে মাল দৌলত বাচ্চা এমনকি নিজের জানের থেকে বেশি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে নেবে, ভালোবেসে নেবে, ওই ব্যক্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রকৃত মুমিন বলে গণ্য হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুস্থ অসুবিধা হচ্ছে নাকি, বিরক্ত লাগছে নাকি আপনার? নবীর মহব্বতে দুই একটা কথা তফসির বলতে চাইছি, তাহলে গল্প বলবো। তাহলে তকবীর না আরেক তকবীর তফসির থেকে দুই একটা আয়াত তুলতে চাইছিলাম, আয়াত এখনো বলিনি, বলবো। তফসিরটা একটু করে দিই, সানি নজরুলটা একটু আলোচনা করে দিই, নাহলে তফসিরটা করে আয়াত বুঝতে পারবে না তো। কিছু কিছু কথা সানি নজরুল না বলে আয়াত বোঝা যায় না, কথা বুঝলি? আপনাকে বিরক্ত লাগছে কি বলে? তকবীর তো না আরেক তকবীর না, মাইকের আওয়াজ কানে লাগছে নাকি? লাগে না তো? ঠিক আছে। হাদিস পাকে তাফসীরের মধ্যে আছে যুদ্ধের ময়দানে আমার নবী হাজির। কিছু সাহাবা বলল দ্বিতীয় হিজরিতে, হুজুর
অত্যন্ত গরম, একটু পানির ব্যবস্থা করে দেন। অত্যন্ত গরম, কিছু পানির ব্যবস্থা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা আমার কাছে পানির সঞ্চয় নাই, আপনারা একটা কাজ করেন, এই যুদ্ধের ময়দানে কুয়া কোথা পাওয়া যায় কি খুঁজে খুঁজে দেখেন। গুটি কয়েক সাহাবী যুদ্ধের ময়দানে পানি খুঁজছে, খুঁজতে খুঁজতে একটি কুয়া দেখতে পেলেন। বালতিতে রশি লাগাইয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া বালতি রশি টানাইয়া যখনই পানি উঠাইয়া মুখে লাগাইয়া দিল, সাহাবারা দেখলো ওই কুয়ার পানি অতি লবণাক্ত পানি, নুনটা পানি। নুনা পানি পৃথিবীর কোনো মানুষ খেতে পারবে? সম্ভব? কথা বলে সম্ভব? এক ঢোক মারলে দু ঢোক বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বলে? বমিটি হবে না? বমি হয়ে যাবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগুলো গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুজুর বহু সময় ধরে কুয়া খুঁজতে খুঁজতে একটি কুয়াকে চোখে দেখতে পেলাম, কিন্তু দুঃখের কথা হলো হুজুর ওই কুয়াটার পানি পান করা যাবে না, ওই কুয়াটার পানি অতি লবণাক্ত পানি। ইয়া রাসূলুল্লাহ, লবণাক্ত পানি তো আমরা পান করতে পারবো না। এই নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মল্লিকপুরের ভাইজানেরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে করে নিয়ে ওই লবণাক্ত কুয়াটার নিকটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে করে নিয়ে ওই লবণাক্ত কুয়াটার নিকটে গিয়ে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে নয়, আল্লাহ নবী গোপনে গোপনে নয়, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী সকলের চোখের সামনে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মুবারকখানাকে নিয়ে আল্লাহ নবী ওই লবণাক্ত কুয়াটার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ নবী যখন কুয়াটার ভেতরেতে লবণাক্ত পানিটা থুতুটা ফেলে দিলেন, ফেলে দিবার সাথে সাথে সাহাবা আব সমাজ গিয়া আবি কাম হো গিয়া, আল্লাহ নবী সাহাবারা বুঝতে পেরে গেছেন কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাগণেরা দ্বিতীয়বারের মতো বালতিতে রশি লাগাইয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া বালতির পানি উঠাইয়া যখনই দ্বিতীয়বার মুখে লাগাইয়া দিল, এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা দেখতে পেলেন কিছুক্ষণ পূর্বে যে কুয়ার পানি খানা অতি লবণাক্ত পানি ছিল, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলে দিবার কারণেতে আল্লাহ পাক ওই লবণাক্ত পানিটাকে মিঠা পানি করে দিয়েছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে মাত্র 313 জন সাহাবী আছে, কেউ বৃদ্ধা হয়ে গেছে, কেউ বুড়া হয়ে গেছে, কেউ মাথার চুলটা সাদা হয়ে গেছে বলে
লাল করে কালো করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও যুবকেরা, ওই দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ নবী সাহাবাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে সাহাবাদের মুখের দিকে তাকিয়ে 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 আল্লাহ নবী ওই ময়দানে একটা ছোট্ট মা বাড়ির টিলা ছিল, ওই বাড়িটার টিলার ওপরেতে আল্লাহ নবী গুটি 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 পা ফেলে উঠে পড়লেন। আল্লাহ নবী উপরে টিলাটার ওপরেতে সিজদাতে পড়ে গেলেন। এ নওজোয়ান তরুণ, আল্লাহ নবী সিজদাতে পড়ে